This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেসের প্রতীকে নির্বাচিত দুবারের বিধায়ক শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। যদিও বর্তমানে কংগ্রেসের ভোট পার্সেন্টেজ ৫-৬% সীমাবদ্ধ, কিন্তু উত্তরবঙ্গের রাজনীতিতে বিশেষ করে দার্জিলিং জেলার অন্তর্গত বিধানসভাগুলোতে এই শঙ্কর মালাকারের যে একটি ভালো রাজনৈতিক প্রভাব রয়েছে তা মোটামুটি রাজনীতি সচেতন মানুষজন বেশ ভালো মতোই জানেন। তাই শঙ্কর মালাকারকে তৃণমূল কংগ্রেসে জয়েন করিয়ে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস যে নিজেদের ভিত বেশ শক্ত করেছে তা বলবার অপেক্ষা রাখে না। শঙ্কর মালাকার কংগ্রেস করতেন দীর্ঘদিন ধরে তিনি দার্জিলিং জেলার কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্বও সামলেছেন। এই শঙ্কর মালাকারই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। গতকাল আমরা দেখতে পেলাম তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে, মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলেছেন যে উত্তরবঙ্গে বিজেপি যে ধরনের রাজনীতি করছে, যেভাবে রাজ্যকে ভাঙার একটি চক্রান্ত বিজেপি করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে কংগ্রেসের থেকে লড়াই করা সম্ভব নয়। এবং তিনি বিধায়ক হিসাবে যে কদিন ছিলেন সে কদিন সেভাবে তিনি তার বিধানসভা এলাকায় উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে পারেননি। এই দুই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি আগামী দিনে কাজ করতে বদ্ধপরিকর, এই কথা শঙ্কর মালাকার যোগদান পরবর্তী সময় বলেছেন। প্রথমে শঙ্কর মালাকারের এই বক্তব্যগুলো শুনে নেওয়া যাক। আপনাদের সবাইকে নমস্কার। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। আমি সবে যোগদান করলাম। আমি রাতারাতি কিছু আশা করি না, কারণ আমি নিজে সংগঠন করেছি দীর্ঘদিন। কাজেই আমি যে দলে আসছি সে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে ওয়েলকাম করেছেন। আজকে তার নেতৃত্বে যে যখন কাজের দায়িত্ব দিবে সেটা পালন করে নেব। যদি দেওয়া হয়, দেখুন আমি দায়িত্ব নিয়ে কাজ করা লোক, আমাকে যে দায়িত্ব দিবে আমি সেই দায়িত্ব পালন করব। আপনি তো কংগ্রেসের সভাপতি ছিলেন। কংগ্রেসের সভাপতি 20 বছর ছিলাম। সেটাই যদি তৃণমূল কংগ্রেসের হয়ে পালন করতে বলা হয়, মানে বিষয়টা কেমন হবে? যদি দায়িত্ব দেয় আমি পালন করব। আচ্ছা, একটা কথা বলুন যে আপনি তো দীর্ঘদিনের একজন রাজনীতিক, জ্যোতি বসুর আমল দেখেছেন, বুদ্ধ ভট্টাচার্যের আমল দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও বিরোধী হিসেবে কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যিনি লাগাতার উত্তরবঙ্গ সফর, সম্ভবত এর আগে কোনো মুখ্যমন্ত্রী এত করেন, কিন্তু তারপরেও সেখানে বিজেপি মাটি পাচ্ছে কি? বিজেপি মাটিটা পাচ্ছে যে বিষ বপন করছে। পাহাড়ে গিয়ে বলছে গোর্খাল্যান্ড দেবো, কুচবিহারে গিয়ে বলছে গ্রেটার কুচবিহার দেবো, সুকান্ত মজুমদার বলছে আলাদা রাজ্য দেবো। এই যে সেন্টিমেন্টাল কথাগুলো বলে এই বিষাক্ত পরিবেশ সৃষ্টি করে ওরা একটা ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে। এই ভোট ব্যাংকটাকে ভাঙতে গেলে
মমতা ব্যানার্জির নেতৃত্বের পক্ষে সম্ভব। আমাদের 3% 4% ভোট দিয়ে বিজেপিকে আমরা ওখান থেকে হটাতে পারবো না, এটা হচ্ছে বাস্তব সত্য। শুনলাম শঙ্কর মালাকারের এই বক্তব্য। এই শঙ্কর মালাকার বরাবর স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সির সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। প্রিয় পরবর্তী সময়ে তিনি তার স্ত্রী দীপা দাসমুন্সির সঙ্গে থেকেই রাজনীতি করতেন। বস্তুতই দীপা দাসমুন্সি, অধীর চৌধুরী এরা প্রবল মমতা বিরোধী অবস্থান বরাবর রেখে এসছেন। এই অধীর চৌধুরীর সঙ্গেও শঙ্কর মালাকারের বেশ ভালোই সম্পর্ক ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই শঙ্কর মালাকারও একসময় মমতা বিরোধী অবস্থানেই অনড় ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অধীরের সঙ্গে তার যে সম্পর্ক ভালো হবে, তাদের যে পলিটিক্যাল কেমিস্ট্রি ভালো হবে, এ কথা মোটামুটি সকলেই বুঝতে পারত। সেই শঙ্কর মালাকারই কংগ্রেস ছেড়ে, অধীরকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারপরেই অধীর চৌধুরী বলছেন যে আমি খুব দুঃখ পেয়েছি, শঙ্করের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, শঙ্কর তৃণমূল কংগ্রেসে যোগদান করায়, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ায় আমি খুব ব্যথিত, আমার মনে খুব কষ্ট হয়েছে। সেই কথা অধীর চৌধুরীর সেই বক্তব্য একবার শুনে নিন। আমরা 2016 সালে বামেদের সঙ্গে একসঙ্গে জোট করে লড়াই করেছিলাম, 21-এ করেছি, গত লোকসভা নির্বাচনে করেছি, এবারের বিধানসভা নির্বাচনে আমাদের বক্তব্য ছিল যে বাম কংগ্রেস একসঙ্গে লড়ুক। এটাই পশ্চিমবঙ্গের এখন পর্যন্ত প্রতিষ্ঠিত লাইন। এবার দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দিদির দলের লোকরা কংগ্রেসের লোকের সঙ্গে যদি ঘনিষ্ঠতা বাড়ায়, সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, শঙ্কর মালাকার আমাদের দীর্ঘদিনের নেতা, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। উত্তরবঙ্গে যখনই যেতাম শঙ্কর মালাকারের সহযোগিতা পেয়েছি। সে আমাদের পার্টির একটা বড় উত্তরবঙ্গের একটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চলে যেতে তৃণমূলে দুঃখ পেয়েছি, জানি না কেন গেছে, কিন্তু তিনি আর কংগ্রেসে নেই, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। শুনলাম অধীর চৌধুরীর সেই বক্তব্য। স্বাভাবিক ব্যাপার, নিজের দল ছেড়ে অন্য দলে কেউ যোগদান করছে। শঙ্কর মালাকারের মতো একজন নেতা, যার ওপর উত্তরবঙ্গে কংগ্রেস বেশ ভরসা করত, শুধু কংগ্রেস নয়, যে কোনো দলের লোকজনই জানেন, যে কোনো দলের নেতা নেত্রীরা জানেন, উত্তরবঙ্গের রাজনীতিতে শঙ্কর মালাকার একটি প্রতিষ্ঠিত নাম, যার প্রভাব উত্তরবঙ্গের রাজনীতিতে এখনো বিদ্যমান। সেই শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলে অধীর চৌধুরীর কেন কংগ্রেসের যে কোনো স্তরের নেতা নেত্রীর খারাপ লাগবে, মনে কষ্ট হবে, এ কথা স্বাভাবিক। কিন্তু অধীর চৌধুরীর এই মনে দুঃখ, অধীর চৌধুরীর যে কষ্ট, সেই কষ্ট নিয়ে রীতিমতো কংগ্রেসের নিচুতলাতেই ক্ষোভ, নিচুতলার কর্মীরাই ক্ষোভ উগরে দিচ্ছে অধীর চৌধুরীর বিরুদ্ধে। কেন ক্ষোভ উগরে দিচ্ছে তার কারণ মোটামুটি ভাবে আমরা দেখতে পেয়েছি যে 2011 তৃণমূল কংগ্রেস জোট যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, 34 বছরের বাম অপশাসনকে সরিয়ে দিয়ে, সেই সময় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট নিয়ে একটি দীর্ঘমেয়াদী আলোচনা চলে। আমরা বারবার দেখতে পেয়েছিলাম সেই জোট ভেস্তে দিতে চেয়েছিলেন এই অধীর চৌধুরী। এই অধীর চৌধুরীরাই বরাবর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোট যাতে না হয় সেই চেষ্টায় সচেষ্ট ছিলেন বারবার। পরবর্তী সময় 2016 এবং 2021 বিধানসভাতে এই অধীর চৌধুরীর নেতৃত্বেই কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যদিও 2016 সালে কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেয়েছিল, 44টি আসন পেয়েছিল, কিন্তু 21 সালে সিপিএম এর সঙ্গে সঙ্গে কংগ্রেসও বঙ্গ রাজনীতিতে শূন্য হয়ে গিয়েছে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই কংগ্রেস কর্মীদের মনে ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছে যে যেই সিপিএম দীর্ঘদিন ধরে কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করেছে, কংগ্রেস কর্মীদের খুন করেছে, কংগ্রেস কর্মীদের বাড়ির দুয়ারে সাদা থান পৌঁছে দিয়েছে, কংগ্রেস করার অপরাধে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মীদেরকে অপদস্থ হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, সেই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে অধীর চৌধুরী। তার ফলে বাংলার মানুষ এবং নিচুতলার কংগ্রেস সাপোর্টাররা মেনে নিতে পারেনি এই জোট, কংগ্রেসের সঙ্গে সিপিএম এর জোটকে মেনে নিতে পারেনি। যেই সাইবাড়িতে সিপিএম এর গুন্ডারা, সিপিএম এর হারমাদরা শুধু কংগ্রেস করবার অপরাধে সাইবাড়ির ছেলেদের রক্ত দিয়ে মাখা ভাত তাদের মাকে খাইয়েছিল, সেই সিপিএম এর সঙ্গে কংগ্রেসের যে জোট, সেই জোটকে কংগ্রেসের নিচুতলার কর্মীরা এখনো মেনে নিতে পারে না। ফলে কংগ্রেসের ভোট ধীরে 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 ক্ষয়িষ্ণু হতে হতে সিপিএম এর মতো কংগ্রেসও এখন শূন্য। বরং কংগ্রেসের একটি বড় অংশ বরাবর তৃণমূল কংগ্রেসের সঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে চলবার পক্ষপাতী, যার মধ্যে প্রধান বাধা ছিলেন এই অধীর চৌধুরী। প্রণব মুখার্জি রাজনীতি থেকে সরে যাওয়ার পর এই অধীর চৌধুরী বঙ্গ রাজনীতির
কংগ্রেসের অন্যতম কর্ণধার হয়ে ওঠেন। বলা চলে অধীর চৌধুরীর হাতেই বঙ্গ রাজনীতির কংগ্রেসের রিমোট কন্ট্রোল ছিল, আর স্বাভাবিকভাবেই সেই রিমোট কন্ট্রোল দিয়ে তিনি বারবার সিপিএম এর সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই রাজনীতির পথে চলেছেন। আর সেই রাজনীতির পথে চলে বর্তমানে কংগ্রেস শূন্য। তাই অধীর চৌধুরীর এই যে দুঃখ, এই যে মনের কষ্ট, সেটা নিয়ে কংগ্রেসের নিচু তলাতেই ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছে আমাদের মনের কষ্ট, আমাদের মনের দুঃখ, আমাদের পিঠে সিপিএম এর মার, আমাদের ঘরে সিপিএম এর অত্যাচার, আমাদের বাড়ির লোকজন সিপিএম এর হাতে খুন হওয়া, সেসব ভুলে গিয়ে অধীর চৌধুরী যখন সিপিএম এর হাত ধরেছিল তখন অধীর চৌধুরীর মনে কষ্ট হয়নি, তখন আমাদের যে মনের কষ্ট সেই কষ্ট অধীর চৌধুরীর কান অবধি পৌঁছয়নি, আর এখন অধীর চৌধুরীর মনে কষ্ট হচ্ছে। প্রাক্তন সাংসদ হয়ে গিয়ে অধীর চৌধুরীর মনে কষ্ট হয়নি। আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে থাকলে কংগ্রেসকে শূন্য হতে হতো না। আর যেই সিপিএম বারবার 34 বছর ধরে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করে এসছে, সেই সিপিএম এর হাত ধরে এখনো চলছে কংগ্রেস। ফলত কংগ্রেসের নিচু তলায় যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে শঙ্কর মালাকার যোগদান করেছেন। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি, বঙ্গ কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি সহ বিভিন্ন জেলার সভাপতিরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনে হয়তো আমরা দেখতে পারবো এইরকমই সিপিএম এর সঙ্গে অনৈতিক জোট যারা মেনে নিতে পারছেন না, যারা মনে করছেন সিপিএম এর সঙ্গে জোটবদ্ধ অবস্থায় চললে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকানো সম্ভব নয়, তারা অচিরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তার কারণ তারা অনুধাবন করতে পেরেছেন যে কথা সিদ্ধার্থ শঙ্কর রায় একসময় বলেছিলেন, মমতা আর তৃণমূল কংগ্রেসই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আসল কংগ্রেস। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।